হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার সাথে আছে আমার ভাগ্নি আর ভাস্তা, আর আমার মেয়েকে আমি কোলে নিয়েছি। আজকে আমরা যাচ্ছি টি গার্ডেন ঘুরতে। আমাদের বাড়ির পাশেই আছে টি গার্ডেন। দার্জিলিং ডিস্ট্রিক্টে আমার বাড়ি, শিলিগুড়ির কাছে। এই যে ফাঁকা জায়গাটা যে দেখছো, এখানে আগে টি গার্ডেন ছিল, এখন উঠিয়ে দিয়েছে, কিছু একটা বানাবে এখানে। এই ওভারব্রিজের ওই পারে টি গার্ডেন আছে। খুব সুন্দর জায়গাটা, দেখলে তোমাদেরকে খুব ভালো লাগবে। এই যে ঘরটি দেখছো, এটা হচ্ছে একটা চার্চ, আর হোস্টেলও আছে। এখানে একটা স্কুল আছে, তো সেটাই চার্চ, হোস্টেলটা। এই যে ব্রিজের নিচে দিয়ে আমরা বের হলাম, রাস্তা ক্রস করলাম। আমরা মেঘ কীভাবে দেখছে দেখো। আমাদের বাগান স্টার্ট হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখো। এই রাস্তা দিয়ে চা বাগান কি সুন্দর দেখো দৃশ্য। এই রাস্তার পাশ দিয়ে বাগানগুলি খুব ভালো লাগছে, সবুজে ভরা, কি মনোরম দৃশ্য। এই যে এই রাস্তাটা দিয়ে, মেন রোডের পাশ দিয়ে এই রাস্তাটা গেছে, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এই রাস্তার মাঝখানে রাস্তা, দুপাশ দিয়ে বাগান, খুব ভালো লাগে দেখতে। এই যে ছোট ছোট পাতাগুলো। এখানে অনেকে ওয়াকিং করতে আসে, মর্নিং ওয়াকিং করে বা ইভিনিং ওয়াকও করে। অনেকে আবার জগিং করতে আসে, ভালো লাগে, খুব ভালো লাগে। দেখো এই যে এমনি অনেকজন বেড়াতে আসে, যে আর মেয়েকে দেখো এদিক ওদিক দুষ্টুমি করে বেড়াচ্ছে। এর জন্য একটাও রিলস আমি বানাতে পারিনি, এত সুন্দর জায়গাতে। হ্যাঁ, খুব ভালো, খুবই সুন্দর জায়গা একটা। আমরা এখানে রিলস বানানোর জন্য তো খুবই ভালো, কিন্তু আমার ভাগ্যটা খারাপ, আমার মেয়ে এত দুষ্টুমি করছে যে আমি পারিনি। এই যে দেখো সূর্য অস্ত যাচ্ছে, কি ভালো লাগছে না দেখতে। গরমের দিনে এখানে হাঁটতে আসলে খুব ভালো লাগে, একটা হালকা হালকা হাওয়া হতে থাকে, খুবই ভালো লাগে বলতে গেলে। এই যে দেখো চারিদিকে সবুজে সবুজ। এই যে দেখো এখানে অনেক সময় কিন্তু বাঘটা বের হয়, ময়ূরও দেখা গিয়েছে, বাঘও দেখা গিয়েছে এখানে, কিন্তু আপাতত এত সামনে আসে না, কিন্তু মাঝে মাঝে দেখা যায়। এই যে বড় বড় গাছগুলি। এই রাস্তায় একটা পার্কও আছে, মানে জঙ্গলের মধ্যেই পার্কটা, খুব ভালো লাগে। একটু দূরে এখান থেকে, খুব ভালো দেখা যাচ্ছে। এই যে দেখো চারিপাশটা। আমার ক্যামেরাটা একটু হিলছে, তো সেই জন্য ভালো করে বোঝা যাচ্ছে না, বাচ্চাকে কোলে নিয়ে আছি সেই জন্য মনে হয় ক্যামেরা ভালো করে ধরতে পারিনি আমি। একটু প্লিজ তোমরা ম্যানেজ করে নিও, সরি ফর দিস। এই যে দেখো চা পাতাগুলো, এই যে একটা কুড়ি দুটো পাতা, এই মাঝখানে এইটাই তুলে নিয়ে যাওয়া হয়, এটা দিয়ে চা পাতা হয়, ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। এগুলো বাড়িতেও রোদে শুকিয়ে করলে এটা তো রং হবে, চা হয়ে যায়। একবার আমি বানিয়েছিলাম, খুব অনেক আগে। এই যে এটা জানি না, কেউ যদি জানো তো কমেন্ট করো, এটা কিসের ফুল। এই যে এই গাছটির ফুল, এটা আমি নাম জানি না অবশ্য। দেখো এই যে এগুলো এই গাছের স্টিকার, মানে কোনো নাম্বারিং করা আছে, সেই জন্য ওই যে হলুদ কালার, মানে বাগানের গাছ, খুব বড় বাগান।
এইটুকু আমি তো একটু অল্প তো দেখিয়েছি, অনেক বড় বাগান। এই বাগানটির নাম হচ্ছে কমলা বাগান। এই যে ঘরটি দেখছো না, দেখা যাচ্ছে যে এই বাগানের পাশে যে ঘরটি আছে, এই ঘরটিতে যে মহিলাগুলো, লেবারগুলো মানে পাতা তুলতে আসেন, তারা ছোট বাচ্চাদেরকে বাড়িতে যদি কেউ না থাকে নিয়ে আসে, ছোট ছোট বাচ্চাদেরকে এখানে রেখে দেন। ওখানে মানে বাচ্চাদের দেখাশোনার জন্য একজন থাকে অবশ্য, মহিলা। তারা মানে কাজের সে কিছুটা কাজ করে আসে, তাদেরকে বাচ্চাদেরকে দেখেও জানাবে। এই যে সোজা এই রাস্তাটা দিয়ে কি ভালো লাগছে দেখতে, দেখো। এখানে একটা মন্দির আছে, বজরংবলীর মন্দির, ওখানেই আমরা যাচ্ছি। এই যে দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরটি। এই মন্দিরটার মূর্তিটা চুরি হয়ে গেছিল, পরে আবার সবাই মিলে কেনা হয়েছে আরেকটা নতুন মন্দির, মূর্তি। এই যে পূজা হয়েছিল, ছোট মন্দির, বাগানেরই আন্ডারে থাকে মন্দিরটা। মঙ্গলবার শনিবার করে পুজো হয়। এই যে বজরংবলী যে মন্দির, আমরা যে রামনবমী হয়েছিল, ওই শ্রী রামের মূর্তিটাও এখানে রাখা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ মূর্তিটাকে। এই যে আমরা মন্দিরের পিছনে চলে যাচ্ছি, পেছনে এই যে এটা হচ্ছে বোরিং। এইখান থেকে চা বাগানে যখন জল থাকে না, মানে শীতকালে যেমন খরার টাইমে, তখন এইখান থেকে জল ছেটানো হয় চা বাগানগুলিতে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখানে একটা তুলসী গাছ আছে, এই যে কি ভালো লাগছে দেখতে। মূর্তিটা দেখাচ্ছি আমি, দেখো জুম করে। একটু আবছা দেখা যাচ্ছে, ভালো স্পষ্ট বোঝা যাচ্ছে না, একটু ওয়েট করো। এই যে এখন বোঝা গেল। ছোট মূর্তি, মন্দিরটাও ছোট, মূর্তিটাও ছোট। এই যে আমার মেয়ে প্রণাম করছে, শ্রীরামের খুব ভক্ত। ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব।